এখন হচ্ছে রাত্রি 2:50 বাজছে। এই আমরা যাওয়ার জন্য গাড়িতে এখন উঠে যাব। আকাশে আজকে তারা নেই। এই যে যাওয়া শুরু করলাম আমাদের বাসার এখান থেকে, আগাদিকে একেবারে সামনে থেকে। এখান দিয়ে এখন আমরা যাওয়া স্টার্ট করি, সামতে পারবেন। আজকে আমরা যাব হচ্ছে ঢাকাতে, একটু কাজ আছে, ওইখানের কাজটা করে একটা স্লো একটা ট্রিপে বের হয়েছি। প্রায় 3টা বাজছে এখন। রাস্তাতে কাজ চলছে তো, আর সামনে এখানে এখন 2-3 কিলো এরকম হবে, তো ভালো লাগবে আশা করছি। এখন জানলা খোলা আছে, হয়তো কিছুক্ষণ পরে জানলা লাগিয়ে দেব। আর রাস্তা এখন অনেক ফাঁকা থাকবে, মানে 3টার দিকে বের হয়েছি, ফাঁকাতেই আমরা হয়তো মাঝে মাঝে যদি এক একটা গাড়ির ট্রাক বাস আসে। কাউসার ভাইয়া খুবই ভালো লাগছে। এই হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে তো অনেক আম আছে, রাস্তায় আমও পড়েছিল একটা, মানে এখন অত রাত্রে কেউ আসে না তো আম পড়ে আছে রাস্তাতেই, পাকা আম, হয়তো পচা টচাও হইতে পারে। আরো বিভিন্ন জিনিস রাস্তাতে গেলে পরে দেখতে পাওয়া যাবে, এটা হচ্ছে এই জন্যই আরো আশা জীবনে, যে আপনার মজাটা পাওয়া যাবে রাস্তাতে বের হলে। তো ভিউটা আপনারা দেখতে থাকেন, কথা যেখানে না বলবো। রাস্তায় দেখছেন কি কেউ নেই। তো এটা হচ্ছে আমাদের বাসার পাশে, তো এখান থেকে জায়গা জায়গা পানি জমে আছে, তো এটা বাসার পাশ থেকে হয়তো 1 কিলো 1.5 কিলো আসা হইলো। 3-4 কিলো একটু কাজ চলছে রাস্তায় সামনে থেকে, এখানে একটু সমস্যা হবে, কিন্তু রাত্রে কিন্তু দেখতে ভালো লাগছে। দেখছি ভিডিও করতে করতে বুঝতে পারছি। রাস্তার কাজ চলছে, আগে 15 ফিট ছিল, এখন 25 ফিট। কুত্তা গলার চোখ জ্বলছে, বুঝতে পারছো? এই যে দেখো কুকুরের চোখ জ্বলছে, ফোনে এখন দেখা যাচ্ছে কিনা। এত রাত্রে ওরা রাস্তায় শুয়ে আছে, ভাবছে যে আসছে কে।
সামনে রাস্তার যে কাজটা করছে ওইখানে একটু সমস্যা হবে, তো ওখানে আমরা যেভাবে পার হয়ে যেতে হবে। প্রথমে আমাদের প্ল্যান ছিল দিনে যাওয়ার, কিন্তু রাত্রে যাচ্ছি যে তাহলে রাস্তাটা ফাঁকা থাকবে, যাওয়া ভালো হবে। পলিউশনটা কম। এই যে রাস্তাতে এখানে কাজটা চলছে, তো এই পাথর যে পড়ে আছে এই পাথরগুলো চাকাতে কিন্তু ঢুকে যায়, ঢুকে মানে লিক হয়ে গেলে, পাংচার হয়ে গেলে সমস্যা। রাত্রে এক্সট্রা চাকা যেটা আছে ওটা অত এরকম না, তো কিছু হয়তো আর বেশি দূর নাই, একটু সামনে একটা সুইচ গেট আছে, ওইটা আপনাদের দেখাচ্ছি। এই যে কাজ রাস্তার গাড়িতে এই যে রাখা আছে, ওই সুইচ গেটটা পর্যন্ত লেও, ভিডিওতে ওইটা দেখাও। হ্যাঁ, ওই যে ওখানে করে দেখাও তো, ওই যে সুইচ গেটের দিয়া ইনশাল্লাহ হাইওয়েতে চলে যাব, বাংলাদেশ ন্যাশনাল হাইওয়ে। আর একটা জিনিস, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। এই যে সুইচ গেট, তো নেক্সট হয়তো ইনশাল্লাহ হাইওয়েতে দেখতে পাবেন। তো এখন যেটা সামনে আমরা আসছি, এটা হচ্ছে মহানন্দা নদীর ওপর দিয়ে ব্রিজ, চাঁপাইনবাবগঞ্জে যেটা আছে, নবাবগঞ্জের এখানে। এখন আমরা যেখানে এসেছি এটা হচ্ছে নবাবগঞ্জের মহানন্দা নদীর ওপরে যে ব্রিজটা আছে, মহানন্দা নদী পদ্মা নদীতে গিয়ে এক জায়গাতে হয়েছে, তো ওই ব্রিজ আমরা এখন পার হচ্ছি। ডান পাশে আছে বাংলাদেশের বৃহত্তম রাবার ড্যাম। বাংলাদেশের সবচাইতে বড় রাবার ড্যাম হচ্ছে ডান পাশে আছে, পারলে একটু দেখাও তো ক্যামেরাতে। এখন রাস্তা কিন্তু অনেক ফাঁকা, তারপরও আমরা দেখতে দেখতে ভিউ এনজয় করতে করতে যাব। এত রাত্রে মনে হয় আর টোলও লাগবে না। টোল লাগবে। চাপাই রাজশাহী হাইওয়ে। নবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাচ্ছি। আমরা এখন চাপাই থেকে বেরিয়ে গেলাম, রাজশাহীতে ঢুকলাম আমরা।
আমাদের তো কয়েক জায়গাতে থামার ইচ্ছা ছিল যে চা খাবো, কিন্তু এখন পর্যন্ত এক জায়গা তো থামা হয়নি গাড়িতে। আস্তে আস্তে গোদাগাড়ি প্রায় চলে এসেছি, তো দেখি গোদাগাড়িতে যে একটা চা খাইতে হবে বা কি পাওয়া যায়। যদি না যায় তাহলে তো আর কিছু করার নেই, যদি পাওয়া যায়। সুন্দরবন তো এই যেভাবে করে চালাচ্ছি। গোদাগাড়িতে ওরকম কোনো দোকান খোলা ছিল না, প্রায় এখন 3:30 মনে হয় বাজে। আমরা অনেক স্পিডে চালাচ্ছি না, 80-90 বা 100 হয়তো এখনও উঠাইনি, 80-90 সাইড আস্তে আস্তে যাচ্ছি। তো এখন সকাল 5টা মনে হয় বাজছে, প্রায় কাছাকাছি। তো দেখতে পাচ্ছেন যাচ্ছি আমরা, ভালো লাগছে এখন পর্যন্ত, খারাপ লাগছে না, ভালোই লাগছে। হাইটে গেছি ওখানে সেটা আরামে। একজন আমাদের এখানে শুয়ে গেছে, আর আমরা দুইজন এখনো জেগে আছি, যাচ্ছি।
কয়টা বাজছে দেখো তো ভাইয়া? 5টা। 5টা।